হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আই এম এ টিচার দীপঙ্কর। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 5.2 এর থিওরি এবং নিজে করা যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ যেগুলো করে দেওয়া ছিল না, সেগুলো আমরা সমাধান করেছি। যদি কেউ না দেখে থাকো, আগের ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। এবং চ্যানেলটিতে যারা নতুন, অর্থাৎ আমার চ্যানেলটি প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে নিও, ঠিক আছে। আজকে আমরা কোষে দেখি 5.2 এর এক্সারসাইজের অঙ্কগুলো করব। তো তোমাদের সামনে যদি বই থাকে, অবশ্যই বইটি বার করো এবং বই ধরে ধরে আমরা প্রত্যেকটা অঙ্ক করে নেব, ঠিক আছে। তো চলো আমরা শুরু থেকে একের অঙ্কগুলো আগে করে নিই, ঠিক আছে। চলো দেখো তাহলে তোমাদের একের অঙ্কগুলো বলেছিল। একের অঙ্কগুলো কি করতে বলেছে? বলেছে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো, ঠিক আছে। মানে এগুলোকে তোমাদের বলেছে সমানুপাতে বিভক্ত করতে বলেছে। যেখানে যে আননোন রাশি দেখতে পাচ্ছ, অজানা যে রাশি এক্স, এক্স এর মানটা তোমাকে বার করতে হবে, তাই তো। এটা দেওয়া আছে, তাহলে কি করবে দেখো। বা তুমি 10:35 মানে কি লিখতে পারবে? 10/35, এটা মানে সমান চিহ্ন। তারপরে x:42 মানে কি লিখতে পারবে? x/42। এবার তোমাকে এক্স এর মানটা বার করতে হবে, তাহলে আগে এই পার্টটা কোনাকুনি গুণ করে নাও, তারপরে এই পার্টটা। তাহলে 35 আর x গুণ করলে কত হয়? 35x সমান 42 আর 10 গুণ করলে কত হয়? 10 × 42। এইভাবে রেখে দেবে, কারণ আমাদের কাটাকুটি করতে হবে। কাটাকুটি করার সময় এইভাবে রাখলে সহজ হয়। তাহলে এখান থেকে এক্স মানটা পেয়ে গেলে যে x = পেলে 10 × 42 বাই কত? 35। দেখো 5 দিয়ে কাটছে, 5 × 7 = 35, 5 × 2 = 10, 7 দিয়ে 42 হলে 6 × 7 = 42। তাহলে কত পেলে? 6 × 2 = 12। তাহলে x এর মান কত পেয়ে গেলে? 6 × 2 = 12। এই তো কত সহজ ছিল। একেবারে দুয়েরটা করে নিই, অর্থাৎ এটাও। তাহলে আবার লিখতে পারবে কি x/50 সমান 3/2। আবার x এর মান বের করতে হবে, তাহলে কোনাকুনি গুণটা করো, এটাকে করো, এটা পরে করো। তাহলে 2 আর x গুণ করলে 2x সমান 50 × 3। এইভাবে রাখলে সুবিধা আমাদের, তাই এইভাবে রাখছি। তাহলে x পেয়ে গেলে কত হলো? 50 × 3 বাই হচ্ছে 2। 2 দিয়ে 50 কাটলে কত হবে? 25 × 2 = 50। তাহলে x এর কত পেয়ে গেলে? 3 × 25 = 75। এই তো কত সহজ ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো এইভাবে থাকলে এইভাবে করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো দুয়ের অঙ্কগুলো আমাকে কী বার করতে বলেছে। দুই অঙ্কগুলো সামনে বই থাকলে দেখবে। বলেছে যে নিম্নলিখিত যে অঙ্কগুলো আছে তাদের চতুর্থ সমানুপাতি বার করো। তাহলে চতুর্থ সমানুপাতি মানে হচ্ছে, দেখো এখানে কি দেওয়া আছে? 1/3, 1/4, 1/5। মানে এই জায়গাতে কত হবে সেটা তোমাকে বার করতে হবে। সেম এটারও 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা আর হচ্ছে 18.8 কিগ্রা। তো চতুর্থ সমানুপাতি কত হবে বার করো। তাহলে প্রথমে এটা করবো, দেখে নাও। তো যেহেতু আমাকে চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে, তো ধরে নিব যে চতুর্থ সমানুপাতি হচ্ছে x। তো লেখো, ধরি চতুর্থ সমানুপাতি সমান হচ্ছে x। তাহলে কি লিখতে পারো বলো তো? 1/3 = 1/4 সমানুপাতি 1/5 = x। এই হচ্ছে নিয়ম। এবার একটু আগে শিখলে, যদি অঙ্কটা এরকম থাকে কীভাবে করতে হয়, মানে 1 নম্বর তো আমরা শিখলাম, তো এইভাবে করে নাও। তাহলে কী হবে? 1/3/1/4, এটা মানে সমান চিহ্ন 1/5/x। এবার কি করবে? এটা যদি করো তা কত হবে? 1/3, এটা তো ভাগ কি করলাম? গুণ। নিচে 1/4 আছে, তো উল্টে কত হবে? 4/1 সমান, এটাও সেম 1/5, এটা ভাগকে গুণ করে দাও। এখানে কিছু মানে 1 আছে, তো x/1 কে উল্টে লিখে হবে 1/x ইমপ্লাইজ। তাহলে 4 × 1 = 4, 3 × 1 = 3। এখানে 1 × 1 = 1 আর 5 আর 1 গুণ করলে 5x। এবার কোনাকুনি গুণ করে দাও। তো আমার x এর মান দরকার, তাহলে এই গুণটা এদিকটাকে গুণ করবে, অর্থাৎ এটা আগে এটা পরে। 4 × 5 = 20x সমান
3 একে 3, তাহলে এক্স পেয়ে গেলে এক্স ইকাল টু কত পেলে 3/20, কারণ 20টা গুণে আছে, এদিকে আসলে কোথায় আসে ভাগে, তাহলে এক্স এর মান কি পেলে 3/20, তাহলে তো চতুর্থ সমানুপাতি কত পেলে 3/20, তো লিখে দাও অতএব চতুর্থ সমানুপাতি সমান 3/20। এই হচ্ছে তোমাদের অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। এবার একইভাবে 2 নাম্বারটা করে নিই। কি বলেছে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা আর 28.8 কিগ্রার চতুর্থ সমানুপাতি কি হবে। তো ধরে নিই যে এদের চতুর্থ সমানুপাতি হচ্ছে x কিগ্রা, ধরি চতুর্থ সমানুপাতি সমান কি x কিগ্রা। তাহলে আবার এভাবে লিখতে পারবো, তাহলে অতএব কি লিখতে পারবো 9.6:7.6 সমানুপাতি চিহ্ন 28.8:x ইমপ্লাইজ, তাহলে এটা কি লিখতে পারবো 9.6/7.6 সমান 28.8 বাই হচ্ছে x। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে x এর মান, তাহলে এখান থেকে কি লিখতে পারবো ইমপ্লাইজ 9.6/7.6, তাই তো। এবার 7.6 এর পয়েন্ট উঠালে এখানে কি হবে 10, এর পয়েন্ট উঠলে এখানে কি হবে 10, তাহলে পয়েন্টগুলো উঠে গেল, সমান এখানে কি হবে 28.8 বাই হচ্ছে x, এর পয়েন্ট উঠে গেলে কি হবে এখানে 10, তাই তো। 10 আর 10 কি হয়ে গেল কেটে গেল, তাহলে আমার অ্যাকচুয়ালি কী দাঁড়ালো ইমপ্লাই 96 আর 1 গুণ করলে কী হবে 96x হলো, আর ইন্টু কত ছিল 10 সমান এখানে 76 আর 288 আছে, তাহলে 76 ইন্টু কী হয়ে গেল 288। আমার মান দরকার কার এক্স এর, তাহলে এক্স পেয়ে গেলাম, এক্স সমান হচ্ছে 76 ইন্টু 288 বাই কত 96 ইন্টু হচ্ছে 10, তাই তো। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে যদি ক্যালকুলেশন করে নিই তাহলে কি আসছে দেখো, প্রথমে আমরা এখানে যদি কাটি দেখো 3 দিয়ে ভাগ করে দেখো কেটে যাচ্ছে, দেখো 96কে 3 দিয়ে গুণ করলে 288 হয়, 96কে 3 দিয়ে 3 6 18 আর 8 থাকলো 1, 3 9 27 কত 28 কেটে গেল, তাহলে কত হলো উপরে 3 দিয়ে গুণ করে 10 ভাগ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করো 3 6 18 8 হাত থাকলো 1, 3 7 21 কত 22 বাই কত আছে 10, যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 ঘর পর দশমিক দিয়ে দাও, তাহলে 22 কত হলো 8, তাহলে x এর মান কত হলো 22.8, তাহলে চতুর্থ সমানুপাতি কত হলো 22.8, তাহলে লাস্টে আনসার লিখে দাও। অতএব চতুর্থ সমানুপাতি সমান 22.8, এই হচ্ছে তোমাদের আনসার। অবশ্যই লাস্টে আনসার লিখতে ভুলবে না। একইভাবে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো করব, দেখে নাও। দেখো তাহলে একইভাবে যদি করি আমরা, তাহলে আমাকে দিয়েছে x স্কোয়ার y স্কোয়ার জেড আর জেড স্কোয়ার এক্স এর চতুর্থ সমানুপাতি বার করতে। আবার আগের মতোই ধরি চতুর্থ সমানুপাতি সমান, এবার আমি এ ধরলাম কারণ অলরেডি এখানে এক্স ওয়াই জেড এগুলো আছে, তাহলে যেহেতু এক্স ওয়াই জেড এখানে আছে আমি কিন্তু এক্স ওয়াই জেড আর ধরতে পারবো না, তাহলে কি ধরলাম এ। তাহলে আবার কি লিখতে পারবো আগের মতন, অতএব এক্স স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাতি জেড স্কোয়ার এক্স ইজ টু কি এ। আমার এর মানটা বার করতে হবে, তাহলে এখান থেকে কী লিখতে পারবো, বা এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান জেড স্কোয়ার এক্স বাই হচ্ছে কি এ। আমাকে মান কার বের করতে হবে, এর মান বের করতে হবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এ, অর্থাৎ এই সাথে এটা গুণ করো, এটার সাথে গুণ করো, ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স, তাহলে এর মানটা বার করে নাও। অতএব এ ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স বাই কি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ইমপ্লাইজ তুমি এ ইকুয়াল টু পেয়ে গেলে। কাটাকুটি করো, দেখো একটা এক্স কেটে পড়ে থাকলো এক্স,
একটা ওয়াই একটা পড়ে কী পড়ে থাকলো ওয়াই, তাহলে উপরে কী পড়ে আছে ওয়াই জেড জেড স্কোয়ার, মানে পড়ে আছে ওয়াই জেড কিউ, আর নিচে এক্স আর ওয়াই কী পড়ে আছে নিচে, সরি নিচে শুধু কী পড়ে আছে এক্স, নিচে কী পড়ে আছে শুধুমাত্র এক্স। তাহলে এর মানটা কী পেয়ে গেলে ওয়াই জেড কিউ বাই এক্স। তাহলে এটাই তোমার হচ্ছে কি চতুর্থ সমানুপাতি। তো লিখে দাও অতএব চতুর্থ সমানুপাতি সমান ওয়াই জেড কিউ বাই হচ্ছে এক্স। ঠিক আছে, এবার চারেরটা করবো একইভাবে। ধরে নিলাম যে ধরি চতুর্থ সমানুপাতি হচ্ছে এক্স, তাহলে কি লিখতে পারবো অতএব পি মাইনাস কিউ ইস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইস টু কী লিখতে পারবো আমরা এক্স। তাহলে এখান থেকে কী লিখতে পারবো ইমপ্লাইজ পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই হচ্ছে কি এক্স ইমপ্লাইজ পি মাইনাস কিউ, নিচে দেখো ফর্মুলা পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি, তাই তো সমান যা আছে তাই পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই কি এক্স। পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে পরে তাহলে ওয়ান, কোনাকুনি গুণ করো এক্স আর ওয়ান গুণ করলে হচ্ছে এক্স, আর এটা গুণ করে দাও তাহলে হচ্ছে কি পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা একটা ফর্মুলা তাই না, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউ এর ফর্মুলা। তা তুমি এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলে পি কিউ প্লাস কিউ কিউ। যদি সূত্রগুলো না জানা থাকে আমার চ্যানেলে এর একটা ভিডিও বানানো আছে, একবার তোমরা দেখে নিও। ঠিক আছে, উপরে আই বাটন লিঙ্কে দেখো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা ক্লিক করে একবার সূত্রগুলো দেখে নিও। ঠিক আছে, তাহলে পেয়ে গেলে এক্স ইকুয়াল টু কী পেয়ে গেলে পি কিউ প্লাস কি কিউ। তার চতুর্থ সমানুপাতি কত হলো পি কিউ প্লাস কি কিউ। তো লিখে দাও অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি সমান পি কিউ প্লাস হচ্ছে কি কিউ। ঠিক আছে, এগুলো তো তুমি অ্যাকচুয়ালি নির্ণয়টা লিখে দিও, আমি নির্ণয়টা লিখতে ভুলে গেছি, প্রথমটাতেও লিখে নিও। ঠিক আছে, কি লিখবে লাস্টে নির্ণয় কথা লিখতে হবে। ঠিক আছে, আগের দুটোতেও আমি নির্ণয় লিখতে ভুলে গেছি, একটু নির্ণয় কথা লিখে দিও। কি লিখবে নির্ণয় চতুর্থ সমানুপাতি এত, নির্ণয় চতুর্থ সমানুপাতি এত। ঠিক আছে, একটু কারেকশন করে নিও। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের দুইয়ের অঙ্কগুলো হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা তিনের অঙ্কগুলো করবো। ঠিক আছে, চলো দেখি। দেখো তিনের অঙ্কগুলো কি বলেছে, সামনে বই থাকলে একটু দেখে নাও। তিনের অঙ্কগুলো বলেছে নিম্নলিখিত গুলির তৃতীয় সমানুপাতি বার করো, তাই তো, অর্থাৎ দুটো করে দিয়ে দিয়েছে। 3 নাম্বারটা কি হবে, তোমাকে তৃতীয় সমানুপাতি কীভাবে বার করতে হবে বলেছে 5,10 এর তৃতীয় সমানুপাতি কত হবে বার করো, এটা দিচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বারে কি দিয়েছে 0.24 আর 0.6 এর তৃতীয় সমানুপাতি কী হবে। তো প্রথমে এটা করি, তারপর ওটা করবো একইভাবে। তাহলে আমি ধরে নিলাম যে তৃতীয় সমানুপাতি কি এক্স, তাহলে আমরা জানি যে তৃতীয় সমানুপাতি যদি এক্স হয় তাহলে আমরা জানি কি যে 5, 10 আর এক্স ক্রমিক সমানুপাতে থাকবে। তো লিখে নাও অতএব 5, 10 আর এক্স ক্রমিক সমানুপাতি। আর ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখতে পারবো, শিখেছিলাম, লিখতে পারবে 5:10 সমানুপাতি 10:x। এখান থেকে আবার আগের মতন করে নাও, তাহলে 5/10 সমান 10/x, কোনাকুনি গুণ করো, তাহলে 5x = 10 10 100। তাহলে x = কত পেয়ে গেলে 100/5, ভাগ করলে কত 5 × 100। তাহলে তৃতীয় সমানুপাতি কি পেলে 20। তো লিখে নাও অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান কত 20। ঠিক আছে, একইভাবে ওটাও করব। তাহলে ধরে নাও আবার ধরি তৃতীয় সমানুপাতি হচ্ছে এক্স,
তাহলে কি লিখতে পারবো, তাহলে অতএব 0.24, 0.6, x ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা কি লিখতে পারবো, 0.24 ইস্টু 0.6 সমানুপাতি 0.6 ইস্টু হচ্ছে এক্স। তো এখান থেকে কি লিখতে পারবো, 0.24 বাই 0.6 সমান 0.6 বাই হচ্ছে এক্স। তাহলে কি পেয়ে গেলে, গুণ করে দাও, তাহলে 0.24 ইন্টু এক্স সমান 0.6 ইন্টু 0.6। তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কী পেয়ে গেলে, 0.6 ইন্টু 0.6 বাই কত, 0.24। এবার পয়েন্টগুলো তুলতে হবে, তাই তো। তাহলে 0.6 ইন্টু 0.6 লিখে দিলাম বাই 0.24। এবার দেখো এটা পয়েন্ট উঠালাম, তাহলে কত হলো 10, এটা পয়েন্ট কত হলো 10, আর এর পয়েন্ট উঠলে এখানে কত হবে 100। তাহলে 10 100 কেটে গেল। এবার কাটো 4 6 24, তাই তো। তারপরে কাটো 3 দুগুনি 6, 3 দুগুনি 6 আর 2 দুগুনি 4, 2 দিয়ে কাটলাম, 2 দুগুনি 4, 3 দুগুনি 6। তাহলে এক্স ভ্যালু কত পেলে, 3/2। তাহলে এক্স ভ্যালু কত পেয়ে গেলে, 3/2। 3/2 মানে কত, 3/2 মানে হচ্ছে 1.5। 3কে 2 দিয়ে ভাগ করো, কত হবে, 3কে 2 দিয়ে ভাগ করলে 2 কে 2 1.0, 5 দুগুনি 10, তাহলে 1.5, তাই তো। তাহলে লাস্টে লিখে দেবে, কি লিখবে, যে লিখবে অ্যান্সার লিখবে, অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি কত হবে, 1.5। অঙ্কটা হয়ে গেলে লাস্টে আনসার কি লিখবে, এইটা, যে নির্ণেয় সমানুপাতি সমান 1.5। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 3-এর 3 আর 3-এর 4। 3-এর 3 নাম্বার কি দিয়েছে, পি কিউ কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার আর এর তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে। বইটা সামনে থাকলে দেখে নাও। তাহলে আবার একইভাবে করবো, ধরি তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে পি কিউ কিউ স্কোয়ার আর এক্স কিসে থাকবে, ক্রমিক সমানুপাতে থাকবে। তো তাই লিখলাম যে পি কিউ কিউ স্কোয়ার আর এক্স ক্রমিক সমানুপাতি। আর ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখতে পারবো, লিখে দাও। তার আমরা লিখতে পারবো পি কিউ কিউ স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার আর সমানুপাতি আবার কিউ স্কোয়ার আর ইস টু এক্স। এখান থেকে ক্যালকুলেট করে এক্সের মানটা বার করো। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, পি কিউ কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর সমান, এখানে কিউ স্কোয়ার আর হবে, ভুল করে কিউ কিউ হয়ে গেছে, এখানে কী হবে, স্কোয়ার হবে। তাহলে কিউ স্কোয়ার আর বাই কি এক্স। তাহলে আবার কোনাকুনি গুণ করো, তাহলে পি কিউ কিউ স্কোয়ার ইন্টু এক্স সমান কিউ স্কোয়ার আর ইন্টু কী হবে, কিউ স্কোয়ার আর। আমার এক্সের মান দরকার, তাহলে এক্স মান বের করো না। তাহলে এক্স ইকুয়াল কত হবে, কিউ স্কোয়ার আর ইন্টু কিউ স্কোয়ার আর বাই, এটা গুণে আছে ভাগে চলে আসবে, পি কিউ কিউ স্কোয়ার। এবার দেখো কিউ স্কোয়ার কী হয়ে গেল, কেটে গেল। তাহলে কী পড়ে থাকলো, কিউ স্কোয়ার আর ইন্টু আর, মানে গুণ করলে কত হবে, কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কি শুধু পড়ে আছে, পি কিউ। তাহলে এক্সের মান কী বেরোলো, কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউ। তাহলে এটাই তোমাদের কি তৃতীয় সমানুপাতি। তাহলে এখানে অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি, অতএব নির্ণেয় তৃতীয় সমানুপাতি সমান কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউ। এ হচ্ছে তোমাদের 3-এর 3 নম্বর। এবার আমরা 3-এর 4-এরটা করবো একইভাবে। তাহলে আমাকে বলেছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারের তৃতীয় সমানুপাতি কীভাবে বার করো। যেহেতু অলরেডি এক্স ওয়াই আছে, আমি কিন্তু এদের তৃতীয় সমানুপাতিকে এক্স ওয়াই ধরতে পারবো না। তো কী ধরবো, এ ধরলাম। তো আবার আগের মতনই ধরি তৃতীয় সমানুপাতি হচ্ছে এ, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর এ কী থাকবে, ক্রমিক সমানুপাতে। তো তাই লিখে নিলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আর কমা এ কী আছে, ক্রমিক সমানুপাতি, তাই তো, মানে ক্রমিক সমানুপাতে আছে। তাহলে আমি কী লিখতে পারবো, তাহলে আমি লিখতেই পারবো, কী লিখতে পারবো,
যে প্রথমটা অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইস টু এ। এখান থেকে তাহলে তুমি কি লিখতে পারবে, এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার তার হোল স্কোয়ার বাই হচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি পেলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ, আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর দুগুণি কত, টু দি পাওয়ার 4। এখান থেকে আমাকে এর মানটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো তাহলে এরপরে কী হবে, দেখো আমাকে এর মান বের করতে হবে। তাহলে ইমপ্লাইজ এ ইকুয়াল টু তুমি কী লিখতে পারবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো ভেতরে সূত্র পড়েছে, ভিতরে ফর্মুলা পড়েছে এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু কি এ প্লাস বি। এবার যেহেতু পাওয়ারে 4 আছে তাহলে এখানেও 4 হবে, এখানেও কী হবে 4 হবে বাই, তাহলে এখানে কী পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই তার কি হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে, তাহলে এর সাথে একটা কেটে কী পড়ে থাকলো দুটো, তাহলে কী পেয়ে গেলে তুমি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু পেয়ে গেলে কি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার আমি একটু ক্যালকুলেশন করছি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার থাকলো, এটা 4 আছে, তাহলে আমি এটাকে লিখতেই পারি, কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই তো, যেহেতু 4 আছে 2 দিয়ে করে নিলাম, তাহলে এটা কি ফর্মুলা পড়ে গেল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এরও স্কোয়ার আছে এর স্কোয়ার আছে, তো দুটোকে একসাথে করে দিলাম আর বাইরে কি দিলাম স্কোয়ার দিলাম ইন্টু যা আছে তাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো ফর্মুলা পড়ে গেছে, কার ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার ফর্মুলা, আর বাইরে কি আছে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার। তার এই হচ্ছে তোমাদের আনসার, অর্থাৎ এর মান কত বেরালো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এটাই তোমাদের তৃতীয় সমানুপাতি, লিখে দাও নির্ণয় তৃতীয় সমানুপাতি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার কি হোল স্কোয়ার। অনেকের আবার আলাদা উত্তর বেরোতে পারে, যে যেভাবে ক্যালকুলেশন করবে তার আনসারটা সেম হবে, ঠিক আছে। আমি তো আনসার দেখতে পাচ্ছি না, আমি জাস্ট সিম্পলিফিকেশন করলাম, যেটা এলো সেটাই, ঠিক আছে। উত্তর যদি আলাদা রকম থাকে তো ক্যালকুলেশনটা আলাদা রকম করলেই হবে, কিন্তু এটা করলেও হবে, ঠিক আছে। দেখো আমাদের বই যে আনসারটা আছে সেই অনুযায়ী আমরা যদি এখানে অঙ্কটা রেখে দিই তাও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি বললাম, আমাদের যদি আমরা চাই এতটা ক্যালকুলেশন করতে পারি তাহলে আনসার এতটা লিখবো, কিন্তু বইয়ে দেখছি আমাদের আনসার কি আছে এটাতে, আমরা এতটা অঙ্ক রেখে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এতটা যদি রেখে দাও অঙ্কটা তাও কিন্তু এটা রেখে দিলে আনসারটা হয়ে যাবে, ঠিক আছে। যার যেটা ইচ্ছা সেটা করতে পারো, এতটাও রাখতে পারো, এতটা করে নিয়ে এসে এখানেও রাখতে পারো, ঠিক আছে। দেখো 4 অঙ্কগুলো আমাকে বার করতে বলেছে, এই যে অঙ্কগুলো দেওয়া আছে 1 নাম্বার 5 এবং 80, 2 নাম্বার 8.1 ইন্টু 2.5, 3 নাম্বার এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ, আর 4 হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এতে আমাকে বার করতে বলেছে কি বলতো মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি বার করা খুবই সহজ, দেখো আমি খুব সহজে করাবো, ঠিক আছে। তাহলে যেহেতু মধ্য সমানুপাতি বের করতে বলেছে মানে কি এদের মাঝখানে কোনো একটা সংখ্যা ধরতে হবে, যার জন্য কি হবে এরা সমানুপাতি হবে। তো আমি সেই মধ্য সমানুপাতিটা কি ধরবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি ধরবো কি এক্স, ঠিক আছে। তো লিখে নাও, ধরি মধ্য সমানুপাতি সমান কি এক্স। তাহলে খুব সহজে করা যাবে। যদি মধ্য সমানুপাতি আমি এদের এক্স ধরি তাহলে আমি লিখতেই পারবো কি বলতো, ডিরেক্ট লিখতে পারবো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি বলতো এদের দুটোর গুণফল, কি বলতো এক্স স্কোয়ার ইকুয়াল টু এই দুটো গুণ করে দেবো। বোঝা গেল কত সহজ। যদি মধ্য সমানুপাতি বার করতে বলে তো মধ্য সমানুপাতি এক্স ধরবা, তাহলে কি লিখতে পারবো আমরা, ডিরেক্ট লিখতে পারবো যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এই দুটোর গুণফল, এই দুটোর কি গুণফল। তো তাই করলাম। তাহলে কী হলো এখান থেকে কী পেলে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পেলে 5 × 8 = 40 মানে কি 400। তাহলে এক্স ইকুয়াল টু কী পেয়ে গেলে √400, 400 বর্গমূল কত হয় 20। তাহলে নির্ণয় মধ্য সমানুপাতি কত পেলে 20। তাহলে লাস্ট অ্যান্সার লিখে দেবে, অতএব নির্ণেয়
মধ্য সমানুপাতি সমান কি 20। কত সহজ না, খুব সহজ অঙ্কগুলো হয়ে গেল। তাহলে বাকিগুলো করে নিই আমরা। 2 নম্বরটা একই লেখা, অর্থাৎ এটা লিখবে ধরি, আর লিখছি না আমি, লিখবে ধরি মধ্য সমানুপাতি এক্স। তাহলে আমি কি লিখতে পারবো এখানে আবার একইভাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8.1 ইন্টু 2.5, তাই তো? তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল কী হয়ে যাবে রুট ওভার 8.1 ইন্টু কি 2.5, তাহলে সমান দশমিকগুলো তুলে দাও, তাহলে 81 ইন্টু কত হবে 25, এটা 10, আর এটার জন্য কত হবে 10 হবে। এবার দেখো 81 বর্গমূল কত 9, 25 বর্গমূল কত 5, আর এদের বর্গমূল কত 10, আর 10 এর বর্গমূল হচ্ছে 10, তাহলে কত পেয়ে গেলে 5 নং 45/10, ভাগ করলে কত হবে 4.5। তাহলে আবার আনসার লিখে দিবে, কি লিখবে যে নির্ণয় মধ্য সমানুপাতি কত হবে 4.5। আশা করি বুঝতে পেরেছ। এটা করা কীভাবে, এটা দেখো এটা অলরেডি কিন্তু এক্স আর ওয়াই দিয়ে আছে, তাহলে কিন্তু মধ্য সমানুপাতি এক্স ধরা যাবে না, কি ধরবো অন্য কিছু ধরবো। তো ধরে নাও, ধরি মধ্য সমানুপাতি সমান এ ধরবো। যখনই এক্স ওয়াইতে থাকবে তখন আমি এক্স ওয়াই ধরতে পারবো না, কি ধরবো এ ধরবো। তাহলে কি লিখতে পারবো একইভাবে যে এ স্কোয়ার ইকুয়াল টু কি এই দুটোর গুণফল, অর্থাৎ এক্স কিউ ওয়াই ইন্টু কি এক্স ওয়াই কিউ, গুণ করলে কী হবে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু কি ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু পেয়ে গেলে, কি পেয়ে গেলে রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে বর্গমূল করলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে পেয়ে গেলে তো মধ্য সমানুপাতি কত হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো লিখে দাও অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কত সহজ তাই না, খুব ইজিলি হয়ে যাচ্ছে। এটাও সেম, যেহেতু এক্স ওয়াই দিয়ে আছে তাহলে আমি কি ধরবো মধ্য সমানুপাতি ধরবো এ ধরবো। তাহলে কি লিখতে পারবো এখানে আবার একইভাবে, অতএব লিখতে পারবো এ স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, তার কি হোল স্কোয়ার, মানে এই দুটোর গুণফল। তাহলে এ বের করে নাও, তাহলে এ ইকুয়াল টু কত হবে রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, তার কি হোল স্কোয়ার। যেহেতু অলরেডি স্কোয়ার আছে তো বললে কী হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। যদি পারো ফর্মুলা আছে ফর্মুলা ফেলতে পারো, এর ফর্মুলা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আনসার কী লিখবে লাস্টে আবার একইভাবে লিখবে যে নির্ণেয় মধ্য সমানুপাতি সমান এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা একটু লিখে নিও, অর্থাৎ এই লাইনটা কী হবে অ্যাড হবে, তাই তো? এই লাইনটা এখানে অ্যাড হবে, আর এই লাইনটা আর এই লাইনটা এখানে অ্যাড হবে, একটু করে নিও, ঠিক আছে।